ওকে, আমাদের যতটুকু আচ্ছা যতটুকু বাকি ছিল সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে ম্যাথগুলো একটু নিজেরা দেখে নিও। ওকে, এবার আমরা পড়বো বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব। বিক্রিয়ার যে হার আছে রেট, সেটার উপর টেম্পারেচার কি এফেক্ট করে। তো আমরা জানি বিক্রিয়ার যে বিক্রিয়ক অণুগুলো সেগুলো কি আরবিটারিলি ছোটাছুটি করে, ছোটাছুটি করে। তো তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি তার কাইনেটিক্স এনার্জি কে বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি হলে কি হয়, তাদের মধ্যে যে সংঘর্ষ হওয়ার হার, সংঘর্ষ যে এই দুইটা পরস্পর সংঘর্ষ হওয়ার হার সেটা বৃদ্ধি পায়। আর যদি সংঘর্ষ হওয়ার হারও বৃদ্ধি পায় তাহলে আসলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। আর বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হয়। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে তাড়াতাড়ি গেইন করা। তো আমরা পড়বো হচ্ছে সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তো সক্রিয়ণ শক্তিটাকে ডিফাইন করা হয় এরকম ভাবে যে তোমাকে অ্যাকচুয়ালি এই শক্তিটা গেইন করতেই হবে, না হলে বিক্রিয়ার সামনে অগ্রসরই হবে না। তো আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে, ধরো এখানে দুইটা কার্ভ আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী, যেটা তোমরা 9 পড়ছো, সেটা হচ্ছে এটা এক্সোথার্মিক। আর এটা হচ্ছে তাপহারী, সেটা হচ্ছে এন্ডোথার্মিক। তো এটা কার্ভ কিসের, এনার্জি ভার্সেস বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার সামনের দিকে ধাবমান, বিক্রিয়ার অগ্রগতি। তো দেখো রিয়েক্টেন্ট বা বিক্রিয়কের যেই এনার্জি লেভেল আর উৎপাদের যে এনার্জি লেভেল, তো আমরা ডেলি যখন বের করতাম তখন কি করতাম, ই প্রোডাক্ট মাইনাস ই রিয়েক্টেন্ট, বা উৎপাদের শক্তি থেকে রিয়েক্টেন্টের শক্তি বিয়োগ দিতাম। তো তুমি এটা থেকে দেখো উৎপাদের যে লেভেল, শক্তি লেভেল, আর রিয়েক্টেন্টের যেই শক্তি লেভেল, রিয়েক্টেন্টের শক্তি উৎপাদের চেয়ে বেশি। এর জন্য আমরা ডেলিসটাকে মাইনাস পাই তাপ উৎপাদীর ক্ষেত্রে। আর এখানে রিয়েক্টেন্টেরটা কম, উৎপাদেরটা বেশি, এর জন্য এখানে ডেলিসটা আমরা পজিটিভ পাই। Okay, এটা গেল। এবার হচ্ছে, দেখো এই চূড়াটা দেখো, এখান থেকে এই যে এই চূড়াটা, এই চূড়া পর্যন্ত মানে রিয়েক্টেন্টের যে লেভেল, রিয়েক্টেন্টের যে শক্তির লেভেল, সেখান থেকে একটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো লাগে। যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো লাগে ন্যূনতম একটা এনার্জি আছে, এই এনার্জিটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। যদি এই সক্রিয়ণ শক্তিটা একবার গেইন করে ফেলা হয়, তারপর যদি তুমি জাস্ট অল্প মানে খুব নগণ্য এনার্জিও দাও, বিক্রিয়াটা প্রোডাক্টে পরিণত হবে। তো তোমার প্রোডাক্টে পরিণত বা উৎপাদে পরিণত হওয়ার জন্য শর্তই হচ্ছে রিয়েক্টেন্ট বা বিক্রিয়ককে ন্যূনতম শক্তি অর্জন করতে হয় বা সক্রিয়ণ শক্তিটা অর্জন করতে হয়। আর যদি একবার সক্রিয়ণ শক্তি তুমি অর্জন করো তাহলে তোমার উৎপাদ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন এটাই হচ্ছে বিক্রিয়ার সবচেয়ে কঠিনতম স্টেপ। কারণ হচ্ছে তুমি জানো সিঁড়ি দিয়ে ওঠা যতটা কঠিন, নামা ততটাই সহজ, বা পাহাড়ের চূড়ায় যতটা ওঠা কঠিন, নামাটা সহজ। তো সক্রিয়ণ শক্তি অর্জন করাটা একটু ডিফিকাল্ট। আর এটা যদি একবার অর্জন করতে পারে কোনো বিক্রিয়ক, তাহলে সাধারণত বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। তো সক্রিয়ণ শক্তি অ্যাকচুয়ালি হচ্ছে ই ম্যাক্স মাইনাস হচ্ছে ই রিয়েক্টেন্ট, বা সর্বোচ্চ শক্তি মাইনাস হচ্ছে বিক্রিয়কের শক্তি। এখন বিজ্ঞানী আরহেনিয়াস, আরহেনিয়াস হচ্ছে তোমার একটা ইকুয়েশন দেয়, সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে পি ইন্টু জেড
ইন্টু ই টু দি পাওয়ার ইএ বাই আর টি এর সমান, যেখানে পিটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা পড়ছি সেটার ফ্যাক্টর, জেডটা হচ্ছে কলিশন রেট বা সংঘর্ষ হার, এখানে এটা হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক, সরি এটা আরহেনিয়াস ধ্রুবক না, এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, আরটা হচ্ছে মোলার মাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। ওকে, এখন স্টেরিক ফ্যাক্টর আর কলিশন রেট আমরা প্র্যাকটিক্যালি বের করতে পারি না, তো এই দুইটাকে টোটালি এ একটা কনস্ট্যান্ট দ্বারা লেখা হয়, যেটাকে বলা হয় আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি বা আরহেনিয়াস কনস্ট্যান্ট। তো এটা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে অথবা বের করতে হবে, এটা তেমন কিছুই না। তো এখন দেখো, ই এর এককটা তো জুল পার মোল, আর আর এর একক এখানে আমরা বসাবো 8.314 জুল পার মোল পার কেলভিন, আর এটা হচ্ছে কেলভিনে টেম্পারেচার। তো দেখো এখন ইএ কে ইকুয়াল এ ই টু দি পাওয়ার ইএ বাই আর। এখন আমি দুই পাশে লন নিই, যদি লন নিই তাহলে এটা কে আলাদাভাবে লন এ বি কে তুমি লন এ প্লাস লন বি আকারে লিখতে পারবা, তাহলে এটা কি লন এ লন বি। এখন ই আর লন এক্সপোনেনশিয়াল আর লন হচ্ছে পরস্পরের বিপরীত, তো এই দুইটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার ফাইনালি থাকলো হচ্ছে লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি। তো এটাকে আমি যদি সুন্দর করে লিখি তাহলে লন কে ইকুয়াল মাইনাস ইএ বাই আর টি ইন্টু 1/t প্লাস লন এ। এটাকে দেখো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে লেখা যায়, যেখানে ঢালটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। তো এতটুকু হচ্ছে তোমার লনে, এই কার্ভটা হচ্ছে লন কিউ বাই 1/t এর কার্ভ, 1/t নট টি, 1/t এর কার্ভ, যেখানে ডাউনওয়ার্ড স্লোপিং, এটা ঢাল হচ্ছে মাইনাস ইএ বাই আর। এখন তুমি যদি এই ইকুয়েশনটাকে লগে নিয়ে যেতা, নট লন, লগে, তাহলে সেটা হইতো লগ কে ইকুয়াল মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস হচ্ছে লগ এ। কিছুই না, জাস্ট এখানে এক্সট্রা নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে 2.303, মানে আর এর সাথে 2.303টা গুণ আকারে থাকবে তখন লন লগ লগ লেখি, যে এখানে আমি লিখে দিচ্ছি লগ থাকবে, বাট নর্মালি আমরা লনেই ম্যাথ করি, লন দিয়ে ম্যাথ করি, ঠিক আছে। ওকে, এখন আমি বললাম টেম্পারেচার T1 T2 দুইটা ডিফারেন্ট টেম্পারেচার। আমরা জানি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট যে কে, এগুলো ডিফারেন্ট হয় কারণ কে শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তো দেখো লন তাহলে K1 মাইনাস ই বাই আর টি 1/T1 লন এ, এটা একবার লিখলাম। আবার কি T2 টেম্পারেচারের জন্য কি লন K2 মাইনাস ই বাই আর টি 1/T2 লন এ। এখন এই দুইটাকে যদি বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে আসে লন K2/K1 মাইনাস ই বাই আর টি 1/T2 মাইনাস 1/T1। একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এখানে যখন K2, তখন এখানে T2, যখন এটার সামনে মাইনাস আছে, যদি এখানে K2 দাও উপরে আর এখানে T1 দাও, তখন এই মাইনাসটা চলে যায়। তো আগের মতোই লন কে যদি লগে কনভার্ট করো, লগে কি সবকিছু এক থাকবে, জাস্ট আর এর সাথে একটা 2.303 গুণ আকারে আসবে। ওকে, তোমাদের বইয়ে মোস্টলি লগ দিয়ে করা, বাট আমি সবসময় লন দিয়ে করছি, এটা কোনো সমস্যা না। বা এইগুলো লগ। আরেকটা কথা, যে আগে যে ম্যাথ গুলো আছে, এই যে যেমন ফার্স্ট অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যে রিয়েকশন গুলো আছে, তো সেগুলা হচ্ছে তোমার, এই যে দেখো আমি যে সমীকরণ গুলা যেভাবে লিখছি, এভাবেই তুমি অ্যাকচুয়ালি ম্যাথ করবা। এখানে যে তিনটা উদাহরণ আমি করাইছি, এই সূত্র দিয়ে করছি। তোমাদের বইয়ে হচ্ছে সূত্রটাকে একটু মডিফাই করে নিস, ওই মডিফাই করার কোনো দরকার নাই, শুধু শুধু এটা করলে আরো ভুল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো তুমি যে সূত্র তুমি ডিরাইভ করছো সেটাই অ্যাকচুয়ালি ব্যবহার করবা। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাস 2 এরই একটা অংশ, কারণ আমার রেকর্ড আসলে হচ্ছিল না, এর জন্য এটা আরেকটা নেওয়া। তো এখানে হচ্ছে ক্লাস 2 শেষ।
ইনশাল্লাহ ক্লাস 3-তে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।